জয় যিশু। এবং ধন্যবাদ দিই যে আপনারা খবর নিচ্ছেন আমরা কেমন আছি। দেবনাথ বাবু অনেক সময় অনেকবার ফোন করে, কিন্তু আমি বলি আমি হয়তো আসতে পারছি না। আমি জিজ্ঞেস করি অঞ্জনবাবু কি আছেন, যদি আছেন তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারি, ওদিকে যাব না, আমি নিশ্চিন্তে থাকতে পারি। যদি না থাকেন হয়তো আমি আমাকে আসতে হতো সমস্ত কিছু বিষয় মধ্য দিয়ে। যখন অঞ্জনবাবু আছেন তখন আমি আর চিন্তা করি না। যাই হোক, প্রভু ধন্যবাদ দিই যে তিনি আমাদের এবং আপনাদের প্রত্যেককে তিনি ভালো রেখেছেন, এবং এই মে মাসের গরমের, এপ্রিল মাসের গরমের খরার মধ্যে, ঝড়ের মধ্যেও তিনি প্রত্যেকে ভালো রেখেছেন। গুড ফ্রাইডে এবং পূর্ণ শুক্রবারের উৎসবের মধ্যে নিশ্চিতভাবে বিশ্বাস করি প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করেছেন, এবং যে পূর্ণ শুক্রবার এবং পুনরুত্থানের বিষয় আমাদের বিশ্বাসের ভিত্তি, এবং তাকে উদযাপনের মধ্য দিয়ে নিশ্চিতভাবে আমাদের খ্রিস্টীয় মন, খ্রিস্টীয় বিশ্বাস, খ্রিস্ট পরিবার, আমাদের ছেলেমেয়েরা, আমাদের পরিবারের প্রত্যেকে প্রভুতে তারা উৎসাহিত হয়েছে বলে আমি বিশ্বাস করি, এবং প্রভু তিনি আশীর্বাদ করুন। ধন্যবাদ দিই অঞ্জনবাবুকে। আমি বাবুকে ফোন করি যে অঞ্জনবাবু কি আসছেন, কি আছেন না আছেন, আপনাকে বলেছেন খোঁজ করতে আপনি কবে আসছেন। যাই হোক, প্রভু ধন্যবাদ দিই যে প্রভু তিনি আমাদের সকলের সহবর্তী, তিনি আমাদের প্রত্যেকে তিনি ভালোবাসেন, এবং যার অনুগ্রহের মধ্যে আমরা আজকে একত্র হয়েছি। আজকে একটা বিশেষ দিন, আজকে মাতৃদিবস, আজকে বিশেষ দিন, দ্বিতীয় রবিবার মে মাসের মাতৃদিবস, এবং ঈশ্বর তিনি আমাদের এই মণ্ডলীর মধ্যে তিনি বা খ্রিস্টীয় পরম্পরার মধ্যে, মণ্ডলীর মধ্যে এবং মণ্ডলী উপাসনার মধ্যে তিনি এটা নিয়ে এসেছেন যেন আমরা কি করি, মাতৃদিবসকে উদযাপন করি এবং স্মরণ করি। মাতৃদিবস, ঈশ্বর তিনি আমাদের আশীর্বাদ করেছেন এবং তিনি আমাদের মা দিয়েছেন, এবং যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ আমরা পেয়ে থাকি। মাতৃদিবস বা আজকে মায়েদের যে দিনের মধ্যে তাদের যে একটা বিশেষ অবদান, হয়তো ভাষাটা সম্পূর্ণ হতে পারছে না, কিন্তু তাদের যে অবদান আমাদের প্রত্যেক মানুষের জীবনে, আমরা ছোট হই বড় হই, মায়ের যে একটা অবদান আছে, এবং যার মধ্য দিয়ে আজকে আমরা বড় হয়েছি, আজকে আমরা শিক্ষা পেয়েছি, আজকে আমরা সম্মান বিষয়টাকে আমাদের জীবনে আনতে পেরেছি, পরস্পরকে সম্মান দিয়ে, পরস্পরকে ভালোবাসা দেখে, নিজের জীবনে হাসি নিয়ে আসা, এবং নিজের জীবনের মধ্য দিয়ে ভালোবাসা অন্যকে দেওয়া, এবং নিজের জীবনে ভালোবাসা নিয়ে আসা, এই বিষয়গুলি যদিও বাবা থাকেন পরিবারে বা আছেন, কিন্তু এই সমস্ত বিষয়গুলি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আজকে আমাদের প্রত্যেকের জীবনে একটা বিশেষ মূল্যবোধ এবং বিশেষ স্মৃতির বিষয়কে নিয়ে আসে। মায়ের শাসন, মায়ের মার বা মায়ের বকুনি, মায়ের গালি দেওয়া, মায়ের হাসি মুখে হামি দেওয়া বিষয়টি, মায়ের হাত বাড়িয়ে জন্মদিনে আমাদের আশীর্বাদ করার বিষয়টি, এবং মায়ের পরামর্শ থাকে, এই যে সমস্ত বিষয়গুলি যেন আমরা বলে এটা শেষ করতে পারবো না। তাই আমাদের আজকে মায়েদের বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই। যারা এখানে মহিলারা আছেন, মায়েরা আছেন, হয়তো অনেকে আপনারা কিছু হয়তো বিবাহিত হননি, কিন্তু পরবর্তী বিষয়তে দিনে আপনারা সে সংসারের মধ্যে প্রবেশ করছেন, এবং ঈশ্বর আপনাদের বিশেষভাবে একটি এই মাতৃত্ব বা মায়ের যে ভাব দিয়েছেন, তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। অবশ্য আজকে এই মায়েদের নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু গত রাত্রে যখন আমি চিন্তা করলাম যে আমি যাচ্ছি, আমার চিন্তা অন্যভাবে ছিল। পুনরুত্থানে বা যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর কিছু বিষয়টি আমাকে গতবারে মানে বাইবেল পড়তে গিয়ে আমাকে সেটা আকর্ষণ করেছিল, সেটা আমি তৈরি হয়েছিলাম। কিন্তু গতকাল রাতে যখন আমি বসি, আবার চিন্তার মধ্যে নিয়ে আসি, দেখি যে আজকের একটা বিশেষ দিনে
আমি এই বিশেষ বিষয়টিকে আনতে চেষ্টা করব, যেভাবে আজকে আমাদের প্রত্যেক খ্রিস্টীয় পরিবারের মায়ের যে ভূমিকা, বা মারা যারা আছেন আপনারা, এবং যারা হয়তো মা হতে যাচ্ছেন আগামী দিনগুলিতে, যেন আপনাদের মধ্যে ঈশ্বরের অনুগ্রহ এবং আশীর্বাদ সেখানে থাকতে পারে। তা আমি আজকে এরিয়াতে যাওয়ার আগে আমি অনুরোধ করি, অঞ্জনবাবু আপনি আসবেন, আপনি মায়েদের জন্য বিশেষ ধন্যবাদের প্রার্থনা করবেন। এক মিনিট। মায়ের বিষয় হচ্ছে মাতৃত্ব, জন্মদাতা মাতৃত্ব, এবং যারা দত্তক নিয়েও মাতৃত্বের মধ্যে এসেছেন তারাও মাতৃত্ব, এবং যারা শিশুদের জন্য কথা বলে থাকে তারা তারা অ্যাডভোকেসি মাদারিং বলা হয়, বা তারা মাতৃত্বের মধ্যে যাচ্ছে। তাই জন্মদাতা মাতৃত্ব। আমরা প্রার্থনা করি, সর্বশক্তিমান এক এবং অদ্বিতীয় জীবন্ত ঈশ্বর, আমরা তোমার প্রশংসা, মহিমা, গৌরব করি, কারণ সমগ্র সৃষ্টি তোমার গৌরব করে, তোমার প্রশংসা করে। ধন্যবাদ দিই আজকের এই বিশেষ দিনে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ আমাদের জাগতিক শুধু মা নয়, জন্মদাতা মা নয়, কিন্তু মাতৃত্ব বোধ সেই সমস্ত নারীদের যারা নিজেদের প্রেম ভালোবাসায়, আমরা সন্তান না হলেও আমাদেরকে প্রার্থনায় তুলে ধরেন, আত্মিক শিক্ষায় শিক্ষা দেন, এবং আমাদের আগামী যে প্রজন্মের সন্তান সন্ততিদেরকেও তোমার শিক্ষায়, প্রেম ভালোবাসার শাসনে তারা গড়ে তোলেন। তাদেরকে স্মরণ করে তোমাকে ধন্যবাদ প্রশংসা করি এবং তোমার কাছে প্রার্থনা করি আমাদের মণ্ডলীর সকল মা বোনদেরকেও তুমি সেই ভাব, সেই প্রেম দাও, যেন তারাও মণ্ডলীর সন্তানদেরকে, আপন আপন সন্তানদেরকে, পাড়া প্রতিবাসীর সন্তানদেরকে তোমার সত্যে, জ্ঞানে, তোমার শাসনে তাদেরকে গড়ে তুলতে পারে। যেন এই রূপে তোমার বাক্য যেটা বলছে, শিশুদেরকে আমাদের কাছে আসিয়ে দাও, বারণ করিও না, কারণ স্বর্গরাজ্য এই মতো লোকদেরই। যেন আমাদের পরিবার এবং আশেপাশে আমরা তোমার সেই উপস্থিতি, স্বর্গরাজ্যের উপস্থিতি বা উপলব্ধি আমরা লাভ করতে পারি। আমাদের সমাজকে এই মা বোনেরা যেন তোমার শাসনে গড়ে তুলতে পারে। আমাদের সঙ্গে থাকো, তোমার দাসকে আত্মায় তুমি পরিচালনা দান করো, আমাদের হৃদয় চক্ষু, হৃদয় কর্ণ খুলে দাও, যেন আমরা তোমার সত্যকে হৃদয়ে গ্রহণ করতে পারি। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। ধন্যবাদ ঈশ্বরকে যে তিনি আমাদের পরিবার দিয়েছেন, এবং এই পরিবারে মায়ের মায়েদের একটা ভালোবাসা এবং ভূমিকা আছে। আমার মনে পড়ে আমার মায়ের কথা, এবং গত বছর এপ্রিল মাসে 30 তারিখে তিনি নিদ্রিত হন প্রভুতে। আমি থাকি কলকাতা এবং উলবেরিয়াতে, প্রায় 75 সাল থেকে আমি বাইরে থাকতাম, এবং মায়ের ভালোবাসার মধ্যে কেবল ফোনে কথাবার্তা এবং মায়ের সঙ্গে প্রার্থনা, মায়ের সঙ্গে হয়তো বাইবেল পড়া বিষয়টি আমি মনে রাখতাম। যে মায়ের বিষয়ে যখন আমরা চিন্তা আনি, আজকে মাতৃদিবসে আমি আসছি, খুলছি যাত্রা পুস্তক 2 অধ্যায়, এবং সেখানে আমরা 3 প্রকার মায়ের বিষয়েতে আজকে চিন্তার মধ্যে আমি আনতে চাইছি, এবং যেখানে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব।
2 অধ্যায়, যাত্রা পুস্তকে 2 অধ্যায়। এবং সেখানে এইভাবে লেখা আছে, লেবীয় কুলের এক পুরুষ গিয়া লেবীয় কন্যাকে বিবাহ করিলেন, আর সেই স্ত্রী গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিলেন, ও সেই শিশুটিকে সুশ্রী দেখিয়া 3 মাস গোপনে রাখিলেন। এখানে যে বিষয়টি, একটি মায়ের বিষয়কে আনা হচ্ছে। তিনি কুমারী হিসাবে তিনি বিবাহ করলেন একটি পুরুষকে। সংক্ষেপে এখানে আনা হচ্ছে সেই পরিবারের বিষয়, এবং তাদের পরিবারে পুত্রকন্যা জন্ম হচ্ছে। এবং তার এই 2 অধ্যায়ের পূর্বে যে অংশটি লেখা হয়েছে, সেখানে মিস্রীয় রাজা ফৌরানের একটি বিশেষ আদেশ জারি হয়েছিল। সে আদেশ হচ্ছে যেন ইব্রিয় পরিবারের পুরুষ শিশুকে যেন মেরে দেওয়া হয়, বা তারা যেন বাঁচিয়ে রাখা না হয়। এবং এই বিষয়তে আমরা পড়ি 1ম অধ্যায় 8 পদ থেকে, পরে মিশরের উপরে এক নতুন রাজা উঠিলেন, তিনি যোসেফকে জানিতেন না। তিনি আপন প্রজাদিওকে কহিলেন, দেখো, আমাদের অপেক্ষা ইসরায়েল সন্তানদের জাতি বহু সংখ্যক ও বলবান, আইসো আমরা তাহাদের সহিত বিবেচনাপূর্বক ব্যবহার করি, পাছে তাহারা বাড়িয়া উঠে, এবং যুদ্ধ উপস্থিত হইলে তাহারাও শত্রুপক্ষে যোগ দিয়ে আমাদের সহিত যুদ্ধ করে। বিবেচনাপূর্বক ব্যবহার করা অর্থাৎ তাদের শক্তিকে নষ্ট করা, তাদের সংখ্যাকে কমিয়ে দেওয়া এবং তাদের দাসত্বের মধ্যে নিয়ে আসা। এটা মিশর রাজ ফৌরনের পরিকল্পনার মধ্যে, তাই তো বলা হচ্ছে বিবেচনাপূর্বক তিনি ব্যবহার করতে যাচ্ছেন ইসরায়েল সন্তানদের প্রতি, যারা কি মিশর দেশে তারা বসবাস করে আসছিলেন যাকব এবং যোসেফের পরে পরে। কিন্তু উহাদের দ্বারা যত দুঃখ পাইল, ততই তারা বৃদ্ধি পাইতে পারে ব্যর্থ হইতে লাগিল। তাই ইসরায়েল সন্তানদের বিষয়ে তাহারা অতিশয় উদ্বিগ্ন হলো। অর্থাৎ মিস্রীয়রা এবং মিশরের রাজ ফৌরন তারা উদ্বিগ্ন হলেন। কতগুলো শব্দগুলি আমরা নিয়ে আসি। তিনি বিবেচনাপূর্বক ব্যবহার করলেন, এবং যখন দেখছেন যে বিবেচনার মধ্য দিয়ে তারা কোনো কাজ করতে পারছেন না, তারা উদ্বিগ্ন হচ্ছে। আমরা উদ্বিগ্ন হই বিভিন্ন বিষয়েতে, আমি নিশ্চিতভাবে উদ্বিগ্ন হই, আমার নিশ্চিত বিষয়েতে আমরা উদ্বিগ্ন হই, আমরা চিন্তিত হয়ে যাই, আমরা ভয়ভীত হয়ে যাই। উদ্বিগ্ন হলেন, এবং মিস্রীয়রা তারা ইসরায়েলের বিষয়ে তারা উদ্বিগ্ন হচ্ছেন। আর মিস্রীয়রা নির্দয়তাপূর্বক ইসরায়েল সন্তানদের দাস্যকর্ম করাইল। তাহারা কর্দম, ইষ্টক ও ক্ষেত্রের সমস্ত কার্যের কঠিন দাস্যকর্ম দ্বারা তাহাদের প্রাণ তিক্ত করিতে লাগিল। এই যে বিবেচনাপূর্বক বিষয় এবং উদ্বিগ্নতার মধ্য দিয়ে তারা কি করছে, ইসরায়েল সন্তানদের বা ইসরায়েল লোকেদের জীবনকে তারা কি করলো, তিক্ততার মধ্যে নিয়ে যাচ্ছে, কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে, তিক্ততার মধ্যে নিয়ে যাচ্ছে। তাহারা উহাদের দ্বারা যে দাস্যকর্ম করাইতো, সেই সমস্ত নির্দয়তাপূর্বক করাইতো। তাদের মধ্যে এসে গেল নির্দয়তা, অর্থাৎ মিস্রীয়রা মালিক হিসাবে, প্রভু হিসাবে তারা কি করলো, ইসরায়েলের লোকদিওকে তারা দাস্যকর্ম করালো। কেবল দাস্যকর্ম নয়, তাদের প্রতি তারা নির্দয় ব্যবহার করলো। এই প্রকার পরিস্থিতির মধ্যে আমরা দেখি সেখানে একটি পরিবার, 2 অধ্যায়, লেবীয় পরিবার, এবং একজন পুরুষ এবং একজন কন্যা, তাদের বিবাহ হচ্ছে এবং তাদের পরিবারে শিশু সন্তান জন্ম হচ্ছে। এবং এই শিশু সন্তানের বিষয়তে ইব্রিয় পুস্তকে 11 অধ্যায় আমরা দেখি, এই ইব্রিয় পরিবারের বিষয়তে আমরা ইব্রিয় পুস্তকের 11 অধ্যায়, এবং সেখানে এইভাবে লেখা আছে 23 পদে, বিশ্বাসে মসি জন্মিলে পর 3 মাস পর্যন্ত পিতামাতা কর্তৃক গোপনে রক্ষিত হইলেন, কেন তাহারা দেখিলেন শিশুটি সুন্দর, আর রাজার অজ্ঞাতে ভীত হইলেন না। অর্থাৎ রাজা আদেশ করেছিলেন সমস্ত পুরুষ শিশুকে সমুদ্রে নিক্ষেপ করা বা মেরে দেওয়া বিষয়তে সেটা বলা হয়েছিল। এবং এই বিষয়তে সেখানে এই যে যাত্রা পুস্তকের 2 অধ্যায় যে পরিবারের কথা আমরা দেখছি, এই পরিবারের বিষয়তে ইব্রিয় লেখক তিনি কি করছেন, বলছেন বিশ্বাসে তারা পিতা মাতা এবং পিতার সঙ্গে মা তিনি নিশ্চিতভাবে সেই শিশুকে তিনি কি করলেন, রক্ষা করলেন।
লেখা আছে, সেই স্ত্রী গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিলেন ও শিশুটিকে সুশ্রী দেখিয়া 3 মাস গোপন রাখিলেন। আর গোপন করিতে না পারাতে তিনি এক নলের পেটেরা লইয়া, আমি যাত্রা পুস্তকে পাঠ করছি, তাহার মধ্যে বালকটিকে রাখিলেন ও নদী তীরস্থ নলবনে তাহা স্থাপন করিলেন। আর তাহার কি দশা ঘটে তাহা দেখিবার জন্য তাহার ভগিনী দূরে দাঁড়াইয়া রইল। একটি পরিবার মিশরে, এবং মিশর রাজের যে প্রকার বুদ্ধি ব্যবহার করা হয়েছে, নির্দয়তা ব্যবহার করা হয়েছে, উদ্বিগ্নতার মধ্যে তারা এসেছে, তারা চাইছে ইসরায়েল লোকেদের পুরুষ সন্তানদের সংখ্যা কমিয়ে দেওয়া এবং তাদের জীবিত না রাখা, এবং সেই সঙ্গে বিশেষ করে যে ধাত্রীরা যারা মহিলাদের সাহায্য করত জন্মের সময়তে, তাদেরও আদেশ করা হয়েছিল কুসন্তান জন্মিলে যেন তাদের কী করা হয়, গলা টিপে মেরে দেওয়া হয়। এই পরবর্তী প্রথম অধ্যায়ে যাত্রা পুস্তকে 15 পদ থেকে লেখা আছে যে পরে মিশর রাজা সিপ্রা নামে ও পুয়া নামে 2 জন ইব্রিয় ধাত্রীকে এই কথা কহিলেন, যে সময় তোমরা ইব্রিয় স্ত্রীলোকদের ধাত্রীকার্য করিবে ও তাহাদিওকে প্রসব আধারে দেখিবে, যদি পুত্র সন্তান হয় তাহাদিওকে বধ করিবে। এই পুত্র সন্তানদের বধ করার আদেশ এবং নির্দেশ দেওয়া হয়েছিল। এবং এই সমস্ত বিষয় থাকা সত্ত্বেও, এই সমস্ত নিয়ম দেওয়া সত্ত্বেও, আদেশ থাকা সত্ত্বেও, এখানে ইব্রিয় পরিবার 2 অধ্যায় তারা কি করছে, বিশ্বাসে তাদের সন্তানকে তারা কি করছে, তারা রক্ষা করছে, বা তাকে তারা অন্ধকার তাদের ঘরের মধ্যে তারা রেখে দিচ্ছে যেন তার সেই সন্তানের কোনো ক্ষতি না হয়। লেখা আছে ইব্রিয় পুস্তকে যে পিতামাতা কর্তৃক গোপনে তাকে রাখা হলো, তখন 3 মাস তাকে রেখে দেওয়া হলো, বিশ্বাসের মধ্যে তাকে তারা রাখলেন। তো এইখানে আসছে মায়ের যে ভূমিকার মধ্য দিয়ে এই যে পরিবার, ইব্রিয় পরিবার যখন মিশরে এই প্রকার আদেশ হয়ে গেছে পুরুষ সন্তানদের মেরে দেওয়া হবে, কিন্তু সেখানেও পুরুষ সন্তানকে তারা জীবিত, এই পরিবার জীবিত রাখতে পেরেছে 3 মাস পর্যন্ত। যখন আর সম্ভব হচ্ছে না তখন তারা কি করছে, সেই তাদের সন্তানকে কি করছে, গোপনে তারা কি করছে, সেই নীল নদীতে ঘাসের মধ্যে তাকে জলে তারা ভাসিয়ে দিচ্ছে। আর উপায় নেই রাখার, ঘরে তখন হয়তো চেঁচামেচি শব্দ হতে পারে। এই সমস্ত বিষয়কে মনে রেখে যে তাদের সন্তান হয়তো লোকেরা এসে মেরে দিতে পারে, এই চিন্তা করে তারা কি করছে, ঈশ্বরে বিশ্বাস করে নীল নদীর জলে তাকে ভাসিয়ে দিচ্ছে, যেখানে কি বহু জঙ্গলের ঘাস টাস থাকে, এবং সেই নীল নদী একটা বিখ্যাত নীল নদী, যেখানে কি নানা প্রকার সরীসৃপের বিষয় থাকে, বড় বড় কুমির বা বড় বড় সাপের বিষয় থাকে। সেই প্রকার অবস্থার মধ্যে নীল নদীতে তাদের সেই শিশুকে তারা কি করছে, ভাসিয়ে দিচ্ছে। এই বিশ্বাসে হয়তো ঈশ্বর তাকে রক্ষা করবেন। তাই এখানে আমরা দেখি একজন মায়ের বিষয়তে, যে জন্মদাতা মা, নিজস্ব মা, সে কী করছে, বিশ্বাসে। এখানে ইব্রিয় পুস্তকে লেখা আছে 23 পদে লেখা আছে বিশ্বাসে। এই যে বিষয়টি লেখক যখন লিখছেন, মসির বিষয়কে তিনি উদ্ধৃত করছেন, মসির পরিবারের বিষয়কে আনছেন, তিনি দেখছেন মসির পরিবারের মধ্যে তাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস। যদিও ঈশ্বর তাদের নিয়ে এসেছেন মিশরে এবং তাদের দাসত্বের মধ্যে তিনি প্রবেশ করিয়ে দিয়েছেন, তারা দাসত্বের মধ্যেও আছে, কষ্ট পাচ্ছে, নির্যাতিত হচ্ছে, তবুও আমরা দেখি সেই পরিবারে ঈশ্বরের প্রতি বিশ্বাস। আমার প্রিয় ভাই বোনেরা, জীবনযাপনের মধ্যে এই প্রকার বিষয় আসতে পারে, যে প্রকার বিষয় আজকে মিশরীয় বা মিশরের মধ্যে এসে গেছিল, এবং সেখানে কোনো পুরুষ সন্তানকে তারা বাঁচিয়ে রাখবে না। এমনকি তাদের বলা হচ্ছে যে সে নীল নদীতে তাদের নিক্ষেপ করে দেওয়া, তাদের বধ করে দেওয়া। এই প্রকার অবস্থার মধ্যে মসির মা বাবা, আমরা সেই পরিস্থিতির মধ্যে আমরা আসিনি এখনো পশ্চিমবঙ্গে। আমরা এখনো অনেক ভালোভাবে আছি আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের মধ্যে, কিন্তু এই প্রকার পরিস্থিতির মধ্যে ইব্রিয় লেখক তিনি বলছেন, তিনি শুরু করছেন 23 পদে বলা হচ্ছে বিশ্বাসে, বাই ফেথ। কিসে বিশ্বাস?
ঈশ্বরে বিশ্বাস, কিন্তু সেই ঈশ্বর তাদের পরিত্যাগ করে দিয়েছেন, তাদের তিনি দাসত্বের মধ্যে নিয়ে এসেছেন। যে ইসরায়েল সন্তান, অব্রাহামের বংশধর, ইসাহাকের বংশধর, যাকবের বংশধর এবং যোসেফ ছিলেন, তারা ভালোই ছিল। যোসেফের মৃত্যুর পরে যে ফৌরন আসছে, সে যোসেফকে জানে না, নতুন ফৌরন এসেছে এবং সে চাইছে ইসরায়েল লোকদের দাসত্বের মধ্যে রেখে তাদের নিম্নতম কাজের মধ্যে রেখে তাদের একেবারে শক্তিহীন করে দেওয়া। এটা হচ্ছে রাজনীতি। এবং আমাদের ভারতবর্ষের রাজনীতি খ্রিস্টানদের তাড়না করে, উচ্ছেদ করে, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিয়ে তাদের কি করে দেওয়া? দুর্বল করে দেওয়া। এবং এই জন্য আজকে আমি সবসময় এই বিষয়কে নিয়ে আসি, আমাদের খ্রিস্টান পরিবারের ছেলেমেয়েরা, তোমরা লেখাপড়া করো, তোমরা উন্নতি করো, তোমরা বড় বড় কাজে যাও এবং সেই কাজের মধ্যে থেকে তোমরা সরকারের কাজ করো এবং প্রভুর কাজ করে যাবে। তোমরা যেখানে যাবে তোমরা প্রভুর কাজ করে যাবে। এই বিষয় নয় যে আমরা বাইবেল কলেজ যাবো, হ্যাঁ যেতে হবে, পড়তে হবে, একেবারে আমরা স্বাধীনভাবে যে প্রচারক হবো তাও না হতে পারে, কিন্তু আমরা সরকারের কাজের মধ্যে থেকেও আমরা প্রভুর কাজ আমরা করে যাব। এইটা হচ্ছে আজকে ভারতবর্ষের বিশেষ বিষয়। যদি সরকার চাইছে খ্রিস্টানদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিয়ে তাকে দুর্বল করা, এবং যে বিষয় নিয়ে এখানে মিশরের রাজ ফৌরন চেষ্টা করেছে ইসরায়েলকে দুর্বল করে দেওয়া, তাদের পুরুষ শক্তিকে কমিয়ে দেওয়া, কিন্তু আমরা দেখি এখানে বিশ্বাস কাজ করছে। যে সদাপ্রভুতে তারা বিশ্বাস করছে আমাদের আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। এই ইসরায়েল লোকেরা মিশর দেশ, তারা কি জানতো? তাদের কোনো বাইবেল ছিল না, কোনো শাস্ত্র ছিল না, আদি যাত্রা, লেবীয় গণনা, দ্বিতীয় বিবরণের পুস্তক তাদের কাছে ছিল না, তাদের কাছে কোনো লিখিত বই ছিল না। আজকে যে বাইবেল নিয়ে আমরা বসে আছি, বাইবেলকে আমরা যত্ন করছি, বাইবেলকে আমরা ভালোবাসি, ঈশ্বরের বাক্য হিসাবে তাকে আমরা মান্য করছি, সম্মান করছি, এই বাক্য আমরা পাঠ করছি, তখন আমরা দুঃখিত আছি, যখন আমরা কষ্টের মধ্যে আছি আমরা বাইবেলের কাছে আছি। তখন কিন্তু কোনো বাইবেল ছিল না। তারা এই বিষয় জানতো আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর এবং যাকবের ঈশ্বর। এই বিষয়তে তারা বিশ্বাস করে এসেছে এবং সেই বিশ্বাসে এই লেবীয় পরিবার তাদের শিশুকে তারা কি করেছে? তিন মাস তারা লুকিয়ে রেখেছিল, গোপনে রেখেছিল, যেন এই শিশুর বিষয় যেন প্রকাশ না হয়, যেন কোনো হত্যাকারী ঘরে প্রবেশ করে যেন শিশুকে হত্যা করে না দেয়। বিশ্বাস। আর এখানে মায়ের যে ভূমিকা, সেই ভূমিকাতে একটি সুন্দর বিষয় হচ্ছে জন্মদাতা মা। আমি নিয়ে আসছি এখানে জন্মদাতা মা, সে কি করছে? তার শিশুকে সে গোপনে লুকিয়ে রাখছে। আর যখন দেখছে আর পারবে না, সে শিশু বড় হচ্ছে, তার কথাবার্তার বিষয়টি ঘরের বাইরে চলে যাবে, আওয়াজ আসবে, তখন সে কি করবে? কিভাবে আটকাবে হত্যাকারীকে? ফৌরনের যে হত্যাকারী তারা পৌঁছে গেছে মিশরের সেই স্থানে যেখানে কি ইসরায়েলরা বসবাস করছে, তখন তিনি কি করছেন? বিশ্বাস ব্যবহার করছেন। আজকে আমাদের জীবনে যেন আমরা কি করি? বিশ্বাস ব্যবহার করি। খালি বিশ্বাসটা রাখলে হবে না, বিশ্বাসকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। এবং তিনি কিভাবে ব্যবহার করছেন বিশ্বাসকে? এখানে লেখা আছে, যাত্রা পুস্তকে পড়ছি 3 পদে, 2 অধ্যায় পরে, আর গোপন করিতে না পারাতে তিনি এক নলের পেট্রা লইয়া মেটিয়া তেল, তৈল ও আলকাতা লেপন করিয়া তাহার মধ্যে বালকটিকে রাখিলেন ও নদী তীরস্থ নলবনে তাহা স্থাপন করিলেন। তাকে তিনি জলে ভাসিয়ে দিচ্ছেন। একটি পেট্রার মধ্যে একটি ওই ঘাসে বোনা যে একটা ঝুড়ি, এই ঝুড়িতে আলকাতরা এবং তেল লাগিয়েছেন যেন সেই ঝুড়িতে জল ঢুকে না যায়, সেই প্রকার ঝুড়িতে সেই বালকটিকে, শিশুকে রেখেছেন এবং সেই শিশুকে কী করছেন? সেই নীল নদীর জলে ভাসাচ্ছেন। যে নীল নদীতে সেখানে বড় বড় ঘাস হতো, সেই ঘাসের মধ্য দিয়ে জলে তাকে ভাসানো হয়েছে। তিনি জানতেন না কি হবে তার এই শিশুর। তিনি কেন ভাসালেন? উপায় নেই, তাকে ঘরে রাখতে পারবে না, কিন্তু তিনি জানতেন না কি হবে তার এই শিশুর বিষয়টি।
এবং লেখা আছে, আর তাহার কি দশা ঘটে তাহা দেখিবার জন্য এই পেটরাতে বা এই ঝুড়ির মধ্যে যে শিশু রাখা হয়েছে, সেই শিশুর কি ঘটবে, তার শেষ বিষয় কি হবে তা দেখার জন্য কি করা হচ্ছে, তার ভগিনী দূরে দাঁড়াইয়া রইলেন। অর্থাৎ এই বালকের ভগ্নী ছিল, বড় ভগ্নী ছিল, তার হয়তো বড় ভাইও থাকতে পারে, এই বিষয়ে এখানে আমাদের লেখা নেই। কিন্তু বিষয় হচ্ছে এই যে শিশুর বিষয়টি বলা হচ্ছে, তার মা বিশ্বাসে তাকে তিনি গোপনে রাখলেন, এবং যখন আর সম্ভব হলো না, তাকে বিশ্বাসে তাকে কি করা হচ্ছে, ভাসিয়ে দেওয়া হচ্ছে। এই যে বিষয়টি, বিশ্বাসে তিনি তাকে জলে ভাসিয়ে দিচ্ছেন। অর্থাৎ বিশ্বাসে এই বিশ্বাস করছেন যে ঈশ্বর তাকে রক্ষা করবেন। ঈশ্বর কি রক্ষা করেছিলেন ইব্রিয় লোকের দ্বারা বা ঈশ্বরের লোকের দ্বারা? ঈশ্বরের লোকের দ্বারা রক্ষা করেননি তাকে। ঈশ্বর ব্যবহার করছেন অঈশ্বরীয় ব্যক্তিকে ঈশ্বরের লোককে উদ্ধার করতে, রক্ষা করতে। তাই বাইবেল প্রকাশ করে, ঘোষণা করে ঈশ্বর ব্যবহার করেন অঈশ্বরীয় ব্যক্তিদের, এবং যারা আসে এবং তারা কি করছে, এই বালকটিকে তারা রক্ষা করছে। তাই জন্মদাতা মায়ের যে বিশ্বাস, আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আজকে আমাদের মধ্যে জন্মদাতা মায়েরা যারা আপনারা আছেন, ধন্যবাদ দিই আপনাদের বিশ্বাসের জন্য প্রভুতে। যে বিশ্বাসে আজকে আপনারা এগিয়ে এসেছেন, সেই বিশ্বাসে আপনারা কি করেন, আপনাদের পুত্র সন্তান ছেলে মেয়েদের আপনারা সবসময় রাখুন। চেষ্টা করুন প্রভুর শিক্ষাতে, বিশ্বাসে তাদের বৃদ্ধি করাতে, এবং বিশ্বাসে তাদের ঈশ্বরীয় শিক্ষা দিতে। জন্মদাতা মা হিসাবে আপনাদের বিশেষ করে এই যে অংশে তাদের প্রভুতে বাঁচাবার জন্য, যেন তারা বাঁচতে পারে, এই বিষয়তে এই জন্মদাতা মা তিনি চেষ্টা করছেন হত্যাকারী কাছ থেকে রক্ষা করতে। আজকে আমাদের হত্যাকারী কারা আছে? মানুষ আছে নয়, শয়তান দিয়াবল। সে চেষ্টা করছে আজকে আমাদের শিশুদের কি করবে, বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে নিয়ে গিয়ে তারা হত্যা বা বধ করে দেবে, অর্থাৎ তাদের জীবনকে সেটা নষ্ট করে দেবে বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে। আজকে আমাদের যে সমস্ত গ্যাজেট সমস্ত বেরিয়েছে, যে সমস্ত বিষয়গুলি আমাদের সংসারে বা আমাদের পরিবারের মধ্যে প্রবেশ করছে, বাজারে যেগুলি কি বিক্রয় হচ্ছে, এই বিষয়গুলি আছে কি করছে, জীবনকে হত্যা করছে, নষ্টের মধ্যে নিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় উপস্থিত ভাই বোনেরা, যারা আমরা পরিবারগতভাবে আমাদের সন্তানদের, আমাদের ছেলে মেয়েদের বিষয়তে আমরা চিন্তিত, মনে রাখতে হবে এরাই হচ্ছে আমাদের আমাদের ছেলে মেয়েদের জীবনকে তারা কি করছে, মেরে দিচ্ছে, হত্যা করে দিচ্ছে। এবং সেই সমস্ত বিষয় থেকে যেন আমরা কি করতে পারি, তাদের রক্ষা করতে পারি, তাদের আমরা বাঁচাতে পারি, যেন তারা বাঁচতে পারে, দ্যাট দে মে লিভ। এবং এই যে মায়ের জন্মদাতা মায়ের যে একটা বিশেষ আকাঙ্ক্ষা, মনে রাখুন, মায়ের জন্মদাতা মায়ের যে একটা বিশেষ আকাঙ্ক্ষা, তার এই বালকটি যেন বাঁচতে পারে। তিনি আগলে আর রাখতে পারেননি 3 মাস পরে, তাকে তিনি বাধ্য হচ্ছেন সেই নীল নদীর ঘাসের জলের মধ্যে তাকে দিয়ে দিতে, ছেড়ে দিতে। মায়ের ভালোবাসা, তো মা কী করছেন, সন্তানকে বা শিশুকে তাকে তিনি কী করছেন, ত্যাগ করছেন, ছেড়ে দিচ্ছেন, যেন শিশু বাঁচতে, উদ্দেশ্য যেন শিশু বাঁচতে। আজকে আমার বিশেষ অনুরোধ আমাদের পিতামাতাদের কাছে, যেন আমাদের শিশুরা বাঁচে। এই জগতের বিভিন্ন হত্যাকারীর বিষয় থেকে, হত্যাকারীর অস্ত্র থেকে যেন তারা বাঁচতে পারে। আজকে পরিবার আমরা নষ্ট হচ্ছি, আমাদের ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে, আমরা তাদের হারিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা বিশ্বাসে আমাদের ছেলেমেয়েদের কী করি, রক্ষা করি, যেন আমাদের ছেলেমেয়েরা তারা রক্ষা পেতে পারে। এবং এই বিষয়তে প্রথম মায়ের যে ভূমিকা হচ্ছে, যে জন্মদাতা মা কী করছেন, চেষ্টা করছেন বাঁচাতে, এবং এই চেষ্টা বাঁচানোর মধ্যে তাকে তিনি
জলে তাকে তিনি ভাসিয়ে দিচ্ছেন। হয়তো আমরা পারবো না, নীল নদী, কুমিরে ভরা নদী, অন্যান্য সরীসৃপে ভরা নদী, তার মধ্যে শিশুকে জলে ভাসিয়ে দেওয়া, হয়তো ওটা খুব কষ্টকর, কিন্তু তিনি বিশ্বাসে করছেন। জন্মদাতা মা, দ্বিতীয় মা আসছি আমরা। আর এখানে আসছি আমরা পরে ফৌরনের কন্যা স্নানার্থে নদীর তীরে বেড়াইতে, যাত্রা পুস্তকে 2:5 পদে বেড়াইতে ছিল। তিনি নলবনের মধ্যে ওই পেট্রা দেখিয়া আপন দাসীকে তাহা আনিতে পাঠাইলেন। পরে পেট্রা খুলিয়া শিশুটিকে দেখিলেন, আর দেখো ছেলেটি কান্দিতেছে। তিনি তাহার প্রতি সদয় হইয়া বলিলেন, এটি ইব্রিয়দের ছেলে। দেখুন, একজন অইব্রিয় মহিলা, তিনি জলে স্নান করতে নেমেছেন। তিনি পরেও নামতে পারতেন, বা তিনি সেই সময় থাকতেও না পারতেন নদীতে, কিন্তু এখানে মুসির মা কি করেছেন, এই যে সন্তানের নাম হচ্ছে, হ্যাঁ মুসি আমি বলিনি, এই দিতে হবে, বধ করে দিতে হবে, তাদের মেরে দিতে হবে। এই প্রকার যখন শাসন জারি হয়েছে মিশর দেশে, এখন মিশর দেশের রাজকুমারী সে শিশুটিকে দেখতে পাচ্ছে, তার প্রতিক্রিয়া কি হবে? মেরে দেওয়া। কারণ শাসন জারি হয়েছে, ফৌরন রাজা তিনি শাসন দিয়েছেন, আদেশ করেছেন ইব্রিয় সন্তানদের, পুং সন্তানদের বধ করে দেওয়া। যে স্তন্যদাত্রী কোনো একজন মহিলাকে কি আমি ডেকে আনবো? দেখুন ঈশ্বরের কাজ। ইট হ্যাপেন টু বি, এটা ঘটলো, ঘটনাটা ঘটলো। অর্থাৎ এই শিশুর মা জলে ভাসিয়ে দিয়েছে, শিশুর দিদি তিনি দেখছেন, এবং তিনি দেখছেন দূরে রাজকন্যা, ফৌরনের কন্যা, তিনি স্নান করতে নেমেছেন, এবং তিনি সেই ঝুড়ি দেখছেন, তাকে ঝুড়িটাকে টেনে দেখছেন যে সেখানে একটি ছেলে কাঁদছে, এবং সেটা হচ্ছে ইব্রিয় ছেলে। 8 পদে লেখা আছে, ফৌরনের কন্যা কহিলেন যাও। তখন সেই মেয়েটি গিয়া ছেলের মাকে ডাকিয়ে আনিল। অর্থাৎ ছেলের ভগিনী গিয়া ছেলের মাকে ডেকে এনেছে যে তুমি এসো। রাজকন্যা বলেছেন একটা ইব্রিয় স্তন্যদাত্রীকে ডেকে আনতে, যে কি শিশুকে লালন পালন করবে। তার জন্মদাতা মা মসজিদ বা এই বালকে তিনি কি হচ্ছেন? তিনি ধাত্রী হচ্ছেন। এই যে বিষয়টি, অর্থাৎ জন্মদাতা মা, তিনি আর মা থাকলেন না সেখানে। মায়ের যে ভূমিকা সেখানেই শেষ হচ্ছে, কিন্তু শেষ হয়নি সেখানে। এবং ঈশ্বর তিনি কি করেছেন? তিনি এই শিশুর মাকে তিনি আনছেন, ধাত্রী হিসাবে প্রবেশ করাচ্ছেন, ফৌরনের রাজকন্যার গৃহে তিনি প্রবেশ করছেন, এবং এই শিশুকে তিনি ধাত্রী হিসাবে তাকে লালন পালন করাচ্ছেন। এই ফৌরনের কন্যা কহিল যাও। তখন সেই মেয়েটি গিয়া সে ছেলের মাকে ডাকিয়ে আনিল। ফৌরনের কন্যা তাহাকে কহিলেন, তুমি এই ছেলেটিকে লইয়া আমার জন্য। অর্থাৎ ছেলেটি কার হলো? এখন ফৌরনের কন্যার ছেলে হলো। এই ছেলেটি, এই শিশুটি, যে শিশুকে তার মা নীল নদীতে ভাসিয়ে দিয়েছিল খগড়ার নলের মধ্য দিয়ে, যখন ফৌরনের কন্যা পেয়েছে, সে তাকে তার নিজের করে নিয়েছে। যদিও সেখানে আদেশ জারি ছিল ইব্রিয় পুং সন্তানদের বধ করে দেওয়া, সে সমস্ত বিষয়কে অমান্য করে, আপনার চিন্তা করুন, ফৌরনের মেয়ে, ফৌরন শাসন জারি করেছে সমস্ত ইব্রিয় পুক সন্তানকে বধ করে দেওয়া, এবং সেখানে ফৌরনের কন্যা কি করেছে? ইব্রিয় সন্তানকে ঘরে নিয়ে আসছে। সমস্ত অসুবিধার মধ্যেও, সমস্ত প্রকার ভয়ের কারণের মধ্যেও ঈশ্বর কি করছেন? ইব্রিয় সন্তানকে কি করছেন? মিশরের রাজপ্রাসাদে প্রবেশ করাচ্ছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে এই রাজকন্যা, ফৌরনের কন্যা 9 পদে যাত্রা পুস্তকে 2 অধ্যায় তাহাকে কহিলেন, কাহাকে বলছেন? তিনি বলছেন এই সন্তানের মাকে বলছেন, যে মাকে তার বোন ডেকে নিয়ে এসেছে, যে বোন দেখছিল, ভগ্নী দেখছিল, যে তিনি বলছেন তুমি আমার জন্য একে কি করো? দুগ্ধ পান করো। জানি না যে ফৌরনের কন্যা তিনি জানতে পেরেছিলেন যে এই মহিলা এই শিশুর মা বলে। তিনি তাকে বলছেন
যে এই ছেলেটিকে লইয়া আমার যেন দুগ্ধপান করো, আমি তোমাকে বেতন দেব। তা নিজের মা হচ্ছেন এখানে বেতন পাওয়া, তিনি ধাত্রী হচ্ছেন তার নিজের সন্তানের জন্য। আমার প্রিয় ভাই বোনেরা, এখানে এসে যাচ্ছে যে ফৌরন কন্যা তিনি হচ্ছেন দ্বিতীয় মা। তিনি জন্মদাতা মা নন, তিনি হচ্ছেন সেই যে অ্যাডপ্টেড মা, অর্থাৎ তিনি হচ্ছেন আমাদের গ্রহণ দত্তক তিনি নিচ্ছেন। এই শিশু তিনি দত্তক নিচ্ছেন এবং তাকে তিনি তার সন্তান করছেন, এবং সেই ফৌরনে কন্যা তার মা হচ্ছে। অর্থাৎ বাইবেল প্রকাশ করছে জন্মদাতা মা, বাইবেল প্রকাশ করছে এখানে দত্তক নেওয়া মাতৃত্ব। অর্থাৎ এটা সেই সময়ও ছিল দত্তক নেওয়া মাতৃত্ব। এবং এখানে আমরা পড়ে যাই আরেকটি বিশেষ বিষয় আমরা দেখি এখানে তিনি বলছেন, তোমাকে আমি বেতন দিব। তাহাতে সেই স্ত্রী ছেলেটিকে লইয়া দুগ্ধ পান করাইতে লাগিলেন। পরে ছেলেটি বড় হইলে, 10 পদে, তিনি তাহাকে লইয়া ফৌরনে কন্যাকে দিলেন। তাহাতে সেই পুত্র তাহার পুত্র হইল। এখানে স্পষ্ট লেখা হচ্ছে সে কাহার পুত্র হলো? ফৌরনে কন্যা পুত্র হলো। অর্থাৎ এই শিশু ফৌরনে কন্যার পুত্র হচ্ছে। নিজের মা তাকে ধাত্রী হিসাবে তাকে দুগ্ধ দিয়ে তাকে পালন করলো, বড় করছে। নিজের মা ধাত্রী হিসাবে, মা হিসাবে তখন নাই, ধাত্রী হিসাবে। এবং লেখা আছে বড় করে এলো, এবং লেখা আছে সে তাহারই পুত্র হলো, অর্থাৎ ফৌরনের কন্যার পুত্র হলো। পরে তিনি হচ্ছেন কে? তিনি এই ফৌরনের কন্যা। এই ফৌরনের কন্যা তিনি তাহার নাম মসি রাখিলেন। এখানে না মসি আসছে, এখানে তার নিজের মা তাকে মসি রাখেননি, নিজের মা কোনো নাম দিতে পারেনি। নিজের মা তাকে জন্ম দিয়েছিল, তাকে রক্ষা করলো। রক্ষা করতে না পেরে তাকে কি করেছে? নীল নদীর জলে তাকে ভাসিয়ে দিয়েছে। সে জানতো না তার কি হবে, কিন্তু ঈশ্বর ঘটনাক্রমে তিনি নিয়ে আসছেন ফৌরনের কন্যাকে, রাজকুমারীকে আনছেন। যে রাজকুমারী কী করছে? এই ইব্রিয় শিশুকে সে কী করছে? জল থেকে তুলছে এবং তাকে কী করছে? তার নিজের মাকে ধাত্রী হিসাবে রেখে তাকে লালন পালনের দায়িত্ব দিচ্ছে। এবং লেখা আছে যখন সে বড় হচ্ছে, সে তাহারই পুত্র হলো, তার রাজকন্যার পুত্র হচ্ছে। অর্থাৎ মিশ্রীয় রাজকন্যার পুত্র, সে ইব্রিয় রাজকন্যার পুত্র নয়, এখন সে মিশ্রীয় রাজকন্যার পুত্র। আর তিনি তাহার নাম মসি রাখলেন, অর্থাৎ তার একটা পরিচয় দেওয়া হলো। এখানে নিজের মা তার পরিচয় দিতে পারেননি, বা নিজের মা তাকে পরিচয় দেননি, কোনো নাম তার ছিল না। এক কিন্তু বিজাতীয় মহিলা, এক যে ঈশ্বরকে মান্য করে না, যারা প্রতিমা পূজক, সেই মহিলা কি করছেন? তিনি কি করছেন? মসিকে তিনি একটা পরিচয় দিচ্ছেন যে তাহার নাম মসি, অর্থাৎ জল থেকে টেনে তোলা এই যে শিশু, তোমাকে আমি টেনে তুলেছি, তুমি হচ্ছ মসি। কেন তিনি কহিলেন, আমি তাহাকে জল হইতে টানিয়া তুলিয়াছি। এই যে মসি নামটি, এটা ইব্রিয় মায়ের নাম নয়। ইব্রিয় মা তাকে নাম দেননি, তার নিজস্ব মা, জন্মদাতা মা তাকে তার এই নাম দেননি। দ্বিতীয় মা যে তাকে দত্তক নিচ্ছে, যে তাকে গ্রহণ করছে নিজের সন্তান হিসাবে। যদিও সেই সময় এই যে নিয়ম ছিল, এই নিয়মের পরিবর্তে এই নিয়মকে ভেঙে তিনি কী করছেন? তার রাজপ্রাসাদের মধ্যে ইব্রিয় বালককে প্রবেশ করাচ্ছেন। জানি না কোন বিশ্বাসে বা কোন সাহসে ফৌরনে কন্যা তিনি এই কার্য করছেন। তা মসির জন্মদাতা মা, মসির দত্তক নেওয়া মা। এবং এর মধ্যে আরেকটি ঘটনা বা মায়ের বিষয়ে প্রকাশ করা হচ্ছে, যেটা আমি পড়তে চাইছি যাত্রা পুস্তকের 1ম অধ্যায় 15 পদে, যে ধাত্রীদের নাম রাখা হয়েছে। এখানে লেখা হয়েছে, পরে মিশ্রী রাজ সিফরা নামে ও পুয়া নামে 2 জন ইব্রিয় ধাত্রীকে এই কথা কহিলেন, যে সময় তোমরা ইব্রিয় স্ত্রীলোকদের ধাত্রী কার্য করিবে, তাহাদিওকে প্রসব আধারে দেখিবে, যদি পুত্র সন্তান হয় তাহাকে বধ করিবে। অর্থাৎ তৃতীয় দল বা তৃতীয়
ব্যক্তিবিশেষ বা মহিলারা আসছেন, এই ধাত্রীরা যাদের নাম এখানে লেখা আছে সিফরা এবং পুয়া, সিফরা এবং পুয়া, এবং তারাও একটা মাতৃত্বের দায়িত্ব তারা পালন করছে ইব্রিয় পরিবারের মধ্যে। এবং সেখানে লেখা আছে কিন্তু এই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত। 17 পদে লেখা আছে কিন্তু এই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত। যদিও রাজা আদেশ করেছেন যে ইব্রিয় সন্তানদের, পুং সন্তানদের বধ করে দেওয়া, কিন্তু তারা ঈশ্বরকে ভয় করিত। তারা কি করত? তারা সেই পুং সন্তানদের তাদের রক্ষা করত। লেখা আছে কিন্তু সুতরাং মিস্রীয় রাজের আজ্ঞা অনুসারে না করিয়া পুত্র সন্তানদিওকে জীবিত রাখিত। তাই মিস্রীয় রাজ সেই ধাত্রীদিওকে ডাকাইয়া কহিলেন, এই কর্ম কেন করিতেছ? পুত্র সন্তানগণকে কেন জীবিত রাখিয়াছ? ধাত্রীরা ফৌরনকে উত্তর করিল, ইব্রিয় স্ত্রী লোকেরা মিস্রীয় স্ত্রী লোকেদের ন্যায় নহে, তাহারা বলবতী, তাহাদের কাছে ধাত্রী যাইবার পূর্বেই তাহারা প্রসব করে। অতএব ঈশ্বর ওই ধাত্রীদের মঙ্গল করিলেন। ঈশ্বর কি করছেন? এই ধাত্রীদের মঙ্গল করছেন। কারাই ধাত্রী? যারা কি ঈশ্বরের পক্ষে দাঁড়িয়েছিল, যারা কি ইব্রিয় শিশুদের, তারা ইব্রিয় পুং শিশুদের তারা রক্ষা করেছিল, এবং তারা এই শিশুদের বিষয় তারা কি করেছে? ঘোষণা করছে, এবং তারা চাইছে যেন শিশুরা জীবিত থাকে। এবং এরাও শিশুদের পক্ষে এক প্রকারের মা, বা এরা মাতৃত্বের দায়িত্ব নিল, তাদের বাঁচিয়ে রাখার দায়িত্ব নিচ্ছে। যেভাবে তার জন্মদাতা মা যেমন বাঁচিয়ে রাখার তার দায়িত্ব নিয়েছিল, এবং ঠিক সেই একইভাবে এখানে মিশর রাজ্যে যে সিফরা এবং পুয়া নামে যে ধাত্রী ছিল, যারা কি মহিলাদের সন্তান প্রসবে তারা সাহায্য করত, তারা কি করছে? ঈশ্বরকে তারা ভয় করত, এবং তারা পুরুষ সন্তানদের বধ করতো না, এবং ঈশ্বর তাদের কী করছেন? আশীর্বাদ করছেন। প্রথম বিষয় হচ্ছে জন্মদাতা মা। দ্বিতীয় হচ্ছেন যারা কি অ্যাডপ্টেড নেয়, যারা কি পুত্র গ্রহণ করে বা সন্তানদি গ্রহণ করে, ফৌরনের কন্যার মতো। এবং তৃতীয় মা হচ্ছে এই ধাত্রীরার মতো, যারা কি করে? তাদের শিশুদের পক্ষে তারা কি করছে? কথা বলছে এবং দাঁড়াচ্ছে, তাদের বাঁচিয়ে রাখছে। আজকে আমাদের জীবনযাপন, আমাদের পরিবারের মধ্যে এই তিনটি বিশেষ বিষয় যেন আমাদের থাকে। হ্যাঁ, আমাদের জন্ম হয় আমাদের মায়ের কাছ থেকে, এবং এই জন্মদাতা মা তিনি আমাদের সাহায্য করেন, শিক্ষা দেন, এবং সেই সঙ্গে আমাদের সমাজে যে সমস্ত পরিবার আছে তারা কি করে? আমাদের দত্তক নিয়ে থাকেন, যে এই হচ্ছে আমাদের সমাজের ছেলে, এই হচ্ছে সমাজের মেয়ে, এদের জন্য আমরা কি করতে পারি? শিক্ষা দিতে পারি, বাড়াতে পারি। এই জন্য আজকে তিনি আমাদের খ্রিস্টীয় মণ্ডলী দিয়েছেন। যখন এই মণ্ডলীর মধ্যে কোনো শিশু আসে, যখন শিশুকে যেন উৎসর্গ করি, তখন মণ্ডলী তখন শপথ নেয়, আমরা অবশ্য দেখব যেন এই শিশুটি সেই পরিবারের মধ্যে খ্রিস্টীয় বিশ্বাসে, খ্রিস্টীয় শিক্ষাতে বৃদ্ধি পেতে পারে। তাহলে এই শিশু কেবল সেই পরিবারের নয়, এই শিশু হচ্ছে এই যে সমাজ, এই যে খ্রিস্টীয় মণ্ডলীর, খ্রিস্টীয় সমাজের মণ্ডলী। এবং তৎসঙ্গে আমাদের যে বৃহত্তর সমাজ আছে, যে সমাজে হয়তো সেখানে খ্রিস্টীয় বিশ্বাসী নেই, কিন্তু তারা কি করে? শিশুদের জীবনের জন্য তারা কথা বলে থাকে, শিশুদের বাঁচার বিষয়ে তারা কথা বলে থাকে, যেন শিশুদের কোনো প্রকার অনিষ্ট না হয়, তাদের শিক্ষাতে, তাদের জীবনযাপনে, তাদের ঘটনার মধ্যে যেন তারা বাঁচতে পারে। যারা শিশুদের বিষয়তে, যারা সরকারের কাছে শিশুদের ভালো বিষয়তে উপস্থাপনা করে এবং শিশুদের জন্য সাহায্য নিয়ে আসে, এই যে বিষয়টি আমরা দেখি এই ধাত্রীদের জীবনে, সিফরা এবং পুয়ার জীবনে। তাই তিন প্রকার মা: জন্মদাতা, দত্তক নেওয়া, এবং যারা শিশুদের বিষয়তে কথা বলে থাকে বাঁচার জন্য, যেন তারা বাঁচতে পারে। আজকে প্রভু তিনি আমাদের মণ্ডলীকে কেবল মাতৃদিবস দেননি, তিনি নিয়ে আসছেন একটা দায়িত্ব দিচ্ছেন, যেন মা হিসাবে যেন আমরা কি করতে পারি? শিশুকে বাঁচাবার চেষ্টা এবং তাকে শিক্ষা দেওয়ার বিষয়তে। ইব্রিয় পুস্তকে লেখা আছে, আর মসি তিনি বৃদ্ধি পেলেন কোথায়? রাজপ্রাসাদে। আমি ফিরে আসছি ইব্রিয় পত্রে 11 অধ্যায়, এবং সেখানে এই বিষয়ে লেখা হয়েছে
যে মিশরের লেখা হচ্ছে 24 পদে, বিশ্বাসে মসি ভয়প্রাপ্ত হইলে পর ফৌরনে কন্যা পুত্র বলিয়া আখ্যাত হইতে অস্বীকার করছেন। এখানে তিনি থাকছেন না। বিষয়টা আমি আনতে চাইছি, তিনি সমস্ত জ্ঞানে পরিপূর্ণ হচ্ছেন। মিস্রীয়দের 40 বছর সেখানে তিনি থাকছেন এবং মিস্রীয়দের সমস্ত জ্ঞানে তিনি শিক্ষিত হচ্ছেন এবং পরিপূর্ণ হচ্ছেন। অবশ্যই এখানে যেটা ইব্রিয় পুস্তকে লেখা আছে, তিনি কিভাবে সমস্ত সুখভোগ তিনি উপেক্ষা করছেন এবং তিনি আসছেন ইব্রিয়দের সঙ্গে নিজের পরিচয় প্রকাশ করতে। কিন্তু এই বিষয়কে আমি আনতে চাইছি যে কিভাবে তার দত্তক যে সে মাতৃত্ব যে ফৌরনের কন্যা, সে কীভাবে তাকে শিক্ষিত করাচ্ছে মিস্রীয়দের সমস্ত জ্ঞানে এবং বিদ্যাতে। যদি মসি থাকতেন ইব্রিয় পরিবারে, তিনি যদি থাকতেন গোসেনে থাকতেন, তবে হয়তো তিনি মিস্রীয়দের সমস্ত জ্ঞানে বিদ্যাতে তিনি পরিপূর্ণ হতে পারতেন না। ঈশ্বরের পরিকল্পনা জন্মদাতা মায়ের জীবনে, ঈশ্বরের পরিকল্পনা দত্তক নেওয়া মাতৃত্বের জীবনে, এবং ঈশ্বরের পরিকল্পনা সেই সমস্ত ধাত্রীরা যারা কি মসিকে বাঁচিয়ে রেখেছিল। আজকে আমাদের জীবনে ঠিক একইভাবে এই বিষয় আসছে যেন আমরা কি করি, আমরা আমাদের শিশু সন্তানদের কি করি, দত্তক হিসাবে মণ্ডলীর মধ্যে নিব এবং তাদের শিক্ষিত করানো, যেন তারা শিক্ষাপ্রাপ্ত হয়। মসির মতো আমাদের সমস্ত ভারতীয় শিক্ষার মধ্যে শিক্ষাপ্রাপ্ত হয়ে যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং ঈশ্বরের সেবা করতে পারে, যেন তারা ঈশ্বরকে ভুলে না যায়। মসি তিনি ঈশ্বরকে ভুলে গিয়েছিলেন না। এই শিক্ষা তিনি কোত্থেকে পেয়েছিলেন? তার মায়ের কাছ থেকে পেয়েছিলেন। যে মা তার ধাত্রী ছিলেন, সেই ধাত্রী অবস্থায় নিশ্চিত মসির মা কি করেছেন? মসিকে তিনি ঈশ্বরের বিষয়ে তিনি শিক্ষা দিয়েছিলেন। এবং সেখানে হয়তো ফৌরনের কন্যাকে ভুল করেছিলেন, যে তিনি ইব্রিয় ধাত্রীকে বা মহিলাকে ধাত্রী হিসাবে তিনি দিচ্ছেন, যে সন্তান যে শিশুকে তিনি জল থেকে তুললেন, এবং সেই ধাত্রী তার নিজের মা, তিনি মসিকে নিশ্চিতভাবে ঈশ্বরের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। এবং সেই শিক্ষা মসি যখন পেয়েছিলেন, তখন মসি সেই শিক্ষা গ্রহণ করার পরে তিনি মিশরের সমস্ত বিষয়কে তিনি পরিত্যাগ করছেন, যেন তিনি ইব্রিয়দের সঙ্গে জীবনযাপন করতে পারেন। কিন্তু তিনি জানতেন না যে ঈশ্বর তাকে ব্যবহার করবেন এই ইসরায়েল সন্তানদের বা ইসরায়েল লোকদের মিশর থেকে বের করে নিয়ে আসার জন্য। আমি কেবল মায়ের ভূমিকা এখানে আনতে চাইছি, যে কিভাবে ঈশ্বর ব্যবহার করছেন বিভিন্ন 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 ভূমিকার যে মায়েরা সেখানে ছিলেন বা যে মহিলারা আছেন, নিজের জন্মদাতা মা, দত্তক নেওয়া মা, এবং সেই ধাত্রীরা যারা কি শিশুদের বাঁচিয়েছিল। আজকে একইভাবে আমাদের এই মণ্ডলীর দায়িত্ব এসে যাচ্ছে। বিশ্বাসে আমাদের পরিবারকে বৃদ্ধি করি, বিশ্বাসে তাদের আমরা কি করি? প্রভুর হাতে সমর্পণ করি। এবং দত্তক নেওয়া মণ্ডলী বা সমাজ কি করে দত্তক নেবে আমরা দেখব, যে আমাদের শিশুরা লেখাপড়া শেখে, তাদের একটা পরিচয় আমাদের দিতে হবে। যেভাবে ফৌরনের কন্যা মসিকে নাম দিয়েছিলেন মসি বলে, একটা পরিচয় দিলেন, আইডেন্টিটি দেওয়া হচ্ছে। এবং সেই ধাত্রীরা সিপ্রা এবং পুয়া তারা কি করলেন? তারা মিশ্রীয় সন্তানদের তারা বধ করলেন না, তারা তাদের পক্ষে দাঁড়ালেন। আজকে হোক আমাদের মণ্ডলী আমাদের ছেলেমেয়েদের পক্ষে দাঁড়াবে, আমাদের ছেলেমেয়েরা যেন বাঁচে, যেন মণ্ডলী যেন তাদের শিক্ষিত করায়, এবং জীবনদাতা বা জন্মদাতা মা যেন প্রভুর বিষয় তাদের ছেলে মেয়েদের কাছে প্রকাশ করে। ঈশ্বর কী করেন? আজকে আমাদের কী করুন? তিনি আমাদের আশীর্বাদ করুন, আমাদের জীবনকে তিনি এই আশীর্বাদে পরিপূর্ণ করুন, যেন আমরা আমাদের ছেলে মেয়েদের, আমাদের সন্তানদের আমরা কি করি? যত্ন নিই তার মায়ের মতো, দত্তক মায়ের মতো। এবং যারা শিশুদের বাঁচার বিষয়তে যারা কি করে কথা মুখ খুলে কথা বলে থাকে। এই 3 প্রকার মায়েদের আজকে আমাদের এই সমাজে প্রয়োজন আছে। ঈশ্বর তিনি আশীর্বাদ করুন,
যার মধ্য দিয়ে আমাদের মণ্ডলী, আমাদের পরিবার, আমাদের মায়েরা, আমাদের বাবারা তাদের সমস্ত পরিবার নিয়ে ঈশ্বরের গৌরবে যেন আমরা কী করতে পারি, আমাদের এই পশ্চিমবঙ্গে, আমাদের ভারতবর্ষে, আমাদের এই পৃথিবীতে যেন ঈশ্বরের নামকে আমরা গৌরবান্বিত করতে পারি। ঈশ্বর তুমি আমাদের আশীর্বাদ করো। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের জীবিত ঈশ্বর, তুমি সেই আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর এবং তুমি যাকবের ঈশ্বর। প্রভু তুমি ঈশ্বরকে নিয়ে আসলে মিশর দেশে এবং ঈশ্বরকে তুমি দিলে সেই গোসেন দেশ বা গোসেন জায়গা, যেখানে গেছে তারা মিশরের বন্ধু হিসাবে বা অতিথি হিসাবে তারা সেখানে উপভোগ করতে লাগলো। পরে তুমি তাদের দাসত্বের মধ্যে প্রবেশ করালে, যেন তারা দাসত্বের মধ্যে থেকে যেন ঈশ্বরকে যেন তারা আহ্বান করলেন। আর প্রভু তুমি তোমার পরিকল্পনাতে তুমি মসির জন্ম তুমি দিলে সেই সময়তে, যখন এই প্রকার শাসন বা আদেশ জারি হয়েছিল যে যেন তারা কোনো শিশুকে জীবিত না রাখে। এই প্রকার সময়তে প্রভু তুমি মসির তুমি জন্ম করালে এবং তুমি তাকে রক্ষা করলে মিশর ফৌরনের রাজকন্যার মধ্য দিয়ে। ধন্যবাদ করি প্রভু সেই সমস্ত জীবন যারা কি তোমার পরিকল্পনাতে তোমার ইচ্ছা দ্বারা যারা পূর্ণ করেছে। প্রভু ধন্যবাদ করি প্রভু। প্রভু ধন্যবাদ করি প্রভু, যখন সেই ধাত্রীরাও তারা ঈশ্বরকে ভয় করত এবং তারা ইব্রিয়দের পুং সংখ্যায় তারা জীবিত রাখত। এই যে বিষয়ের মধ্যে আজকে আমাদের কাছে এই বিষয় প্রকাশ করে যেন আমরা ঈশ্বরকে প্রথমে মান্য করি এবং তার আদেশ যেন আজকে আমাদের জীবনযাপনে থাকতে পারে এবং যার মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরের জন্য গৌরবে এবং সেই প্রকার কার্য করি যে কার্যের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব প্রকাশ পাবে। এবং সেই সঙ্গে প্রভু আজকে আমাদের দায়িত্ব, আমাদের মণ্ডলীর মধ্যে, আমাদের পরিবারের, আমাদের শিশুদের, আমাদের ছেলেমেয়েদের প্রভু যেন তোমার ভয় শিক্ষা যেন তাদের জীবনে আমরা নিয়ে আসতে পারি, যেন তারা আমরা শিক্ষিত করাই সমস্ত জ্ঞানে, সমস্ত বিষয়ের মধ্যে যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, ঈশ্বরে বিশ্বাস করে জীবনের কাজ করে এবং প্রভুর জন্য যেন তারা জীবন রাখতে পারে। স্বর্গীয় প্রভু তুমি দয়া করে আশীর্বাদ করো। আজকে যে এই মাতৃ দিবসে প্রভু তুমি আমাদের প্রত্যেক মহিলাদের তুমি আশীর্বাদ করো, সেই সঙ্গে প্রভু আমাদের প্রত্যেক পরিবারকে তুমি আশীর্বাদ করো। প্রভু এই যে তিনটে ভূমিকা আমরা দেখছি, মা আমাদের জন্মদাতা মা এবং দত্তক নেওয়া মাতৃত্ব এবং যারা কি শিশুদের পক্ষে কথা বলে সেই মাতৃত্ব, যেন আমরা এই তিনটা ভূমিকার মধ্যে আমরা কোথায় আমাদের দায়িত্ব আছে, কাজ আছে, যেন সেই কার্য আমরা করতে পারি মণ্ডলীর মধ্যে। প্রভু তুমি আমাদের প্রত্যেক ভাই বোনদের আশীর্বাদ করো, সাহায্য করো এবং তোমার জ্ঞান বুদ্ধি আশীর্বাদ তুমি দিও প্রভু। সহবর্তী ঈশ্বর তুমি হও, এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন।